দেখেন আমাদের আটঘরে থানা কেদারপাড়াতে একটা কেজি স্কুল করা হয়েছিল। তো আজ থেকে 10 বছর আগে শুনছিলাম যে এরা এমপিভুক্ত হয়েছে, অথচ এই স্কুলটা এমপিভুক্ত করা হয়েছে, এর মাস্টারের বেতন আসে না। এমপিভুক্ত করা হয়েছে কিনা এটা আসলে আমরা কেউ জানি না। তো আমরা চাচ্ছি দ্রুত যদি এমপিভুক্ত হয়ে থাকে তাহলে এই মাস্টারদের বেতন আসুক। আর এই দেখেন স্কুলটা কীভাবে ভেঙে চুরে নষ্ট হয়ে গেছে। বর্তমানে স্কুল করার মতন কোনো এবিলিটি, টাকা পয়সা কোনো সরকারি ফান্ডের থেকে আসেও নাই, কেউ দেওয়া হয় নাই বা কেউ বলেও নাই। তো এমপিভুক্তই যদি হয়ে থাকে তাহলে আমাদের এলাকার পোলাপান লেখাপড়া করে পারতে না, সমস্যা হচ্ছে। এমপিভুক্ত হয়ে থাকলে তাহলে এই বাজেটটা আমাদের এই স্কুলে কেন আসে না, কি সমস্যা? আজ থেকে 10 বছর আগে দিলু এমপি ছিল তখন শুনছি নাকি এমপিভুক্ত হয়েছে। তো এমপিভুক্ত হয়ে থাকলে তাহলে এই টাকাটা কোথায় যায়? এই স্কুলে কেন আসে না? আমাদের এলাকার পোলাপান, এই যে 5-7 গ্রামের পোলাপান এই কেজি স্কুলে লেখাপড়া করে, তারা কোথায় পড়বে, কোথায় বসবে? বসার মতো কোনো জায়গা নাই। তো আমি সবার কাছে বিনীত অনুরোধ করছি, সবাই ভিডিওটা বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করুন, যাতে আমাদের কর্তৃপক্ষদের চোখে পড়ে বা তারা যেন দেখে, তারা যেন দ্রুত একটা উদ্যোগ নেয়। কারণ আজকের পোলাপান যদি শিক্ষার যোগ্যতা অর্জন না করতে পারে তাহলে এইসব পোলাপান কি করবে ভবিষ্যতে? তা আমি বলছি, আমাদের আটঘরে থানায় একদন্ত ইউনিয়ন কেদারপাড়া গ্রাম যে একটা কেজি স্কুল করা হয়েছিল, এই স্কুলের অবস্থা দেখেন কি, যে ঘরমর ভেঙে চুরে পড়ে, চেয়ার টেবিল সব কিছু শেষ হয়ে যাচ্ছে। তো আসলেও সরকারি অনুদান কেন আসে না, আর এখানে কোন সমস্যা, এই জিনিসটা আমাদের সবারই দেখার দরকার। বা এই সরকারি যারা কর্মকর্তা আছে তারা কি করছে এই বিষয়ে আমরা যদি সবাই এই জিনিসগুলা না দেখি, না ধরি, তাহলে মনে করেন আমাদের এলাকার পোলাপানগুলা লেখাপড়া কোথায় করবে, কোথায় যাবে? তো আমাদের সবারই দেখা উচিত। কারণ এই দেশে তো মনে করেন যে অবস্থা চলছে, এই অবস্থায় প্রত্যেকটা পোলাপান মাদকের সাথে জড়িত হয়ে যাচ্ছে, লেখাপড়া নাই। তারা গরিব মানুষের ছেলে পেলে তারা কি করে খাবে? দেখেন, তাদের স্কুল কলেজ যদি না থাকে, তারা লেখাপড়ার সুযোগ যদি না পায়, তাই তাদেরকে লেখাপড়ার সুযোগ করে দেওয়া হোক। অতএব তাদেরকে সরকারি যে একটা বৃত্তি আছে এইটা দেওয়া হোক। না হইলে এই গ্রামে বা এই আশেপাশের ভিতরে এই মাদকের আসক্ত এসব পোলাপান কখনো বন্ধ হবে না। গার্জেনরা কি করবে? কারণ তারা তো এই পোলাপানের পাশ সবসময় বসে থাকবে না। তাই বলছি, সবাই ভিডিওটা বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন, যাতে সবাই দেখতে পারে, সবার পাশে যেন যায়। আর এইটার ব্যাপারে যেন সরকারি কর্মকর্তা যারা আছেন তারা দ্রুত একটা পদক্ষেপ নেন। আমাদের কেদারপাড়া একদন্ত নেন কেদারপাড়া গ্রামে যে একটা কেজি স্কুল করা হয়েছিল, দেখেন কি অবস্থা। দ্রুত একটা পদক্ষেপ নেন, না হলে এই আমাদের এলাকার পোলাপান সব মনে করেন যে লেখাপড়া ছাড়া বিচ্ছিন্ন আছে, নষ্ট হয়ে যাচ্ছে। সবাই বেশি বেশি ভিডিওটা দেখে লাইক, কমেন্ট, শেয়ার করুন, যাতে এই বিষয় নিয়ে স্কুলের ব্যাপারে দ্রুত একটা পদক্ষেপ নেওয়া হয়। আজ থেকে 10-11 বছর আগে শুনছি এমপিভুক্ত হয়েছে। এমপিভুক্ত হয়ে থাকলে তাহলে এই স্কুলের অবস্থা এইরকম কেন? এই অবস্থা কেন হয়ে থাকবে? কারণ অন্য অন্য স্কুল এমপিভুক্ত হলে তারা বেতন পায়, মাস্টারের বেতন আসে, সব কিছু আসে। অথচ এই স্কুলের কোনো মাস্টারের বেতন নাই, পোলাপানের বর্তমান বৃত্তি, উপবৃত্তি কোনো কিচ্ছু নাই। তারা এইসব পোলাপান কি করবে? আজকালকে পোলাপান মনে করেন লেখাপড়া করতে যাচ্ছে না, করতে পারতেছে না। এই যে ঘর ভেঙে চুরে পড়ে গেছে স্কুল, এই স্কুল সাজানো হোক। আমাদের সবারই প্রত্যাশা সবাই যেন এই স্কুলের ব্যাপারে উদ্যোগ নেয়। সবাই বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করুন, যাতে সবাই দেখার সুযোগ পায়। দেখেন ওই যে ছোটো বাচ্চা যারা আছে এই স্কুলে পড়ে, এই বাচ্চা বর্তমানে এখন এই স্কুলে পড়ার সুযোগ পাচ্ছে না, তাহলে এই বাচ্চাটা কি করবে? দেখেন
সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। সবাই ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন।